আজ আমরা কলকাতা থেকে যাব আসামের কামাখ্যায়। জার্নি করব 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে এবং এই ট্রেনের জার্নির টোটাল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ট্রেনটির হাওড়া থেকে ছাড়ার সময় হলো বিকেল 4:05 আর কামাখ্যায় পৌঁছে দেওয়ার সময় হলো পরের দিন সকাল 8:58। নির্ধারিত সময়তেই আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে তার যাত্রা শুরু করলো। হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত আমরা টোটাল কভার করব প্রায় 999 কিলোমিটারের মতো পথ। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 550 টাকা, থার্ড এসির ভাড়া 1410 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1985 টাকা আর ফার্স্ট এসির ভাড়া হলো 3320 টাকা। এই নিয়ে আমি দ্বিতীয়বার কামাখ্যায় যাচ্ছি। কলকাতা থেকে কামাখ্যায় আসার প্রচুর ট্রেন রয়েছে, যেমন অমৃত ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার, বিবেক এক্সপ্রেস ইত্যাদি। হাওড়া থেকে ছেড়ে ট্রেন প্রথম দাঁড়িয়েছে বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার হয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে কামাখ্যার দিকে। এখন আমাদের ট্রেন আসামে প্রবেশ করে গেছে। চারপাশটা এত সুন্দর, এত সবুজ, প্রাকৃতিক শোভা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি জার্নি করছি এই ট্রেনের থার্ড এসিতে। ট্রেন এবং বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সরাইঘাট এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 57 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। আসাম এত সুন্দর একটা রাজ্য, কিন্তু আসামের কোনো জায়গায় এখনো পর্যন্ত আমার ঘুরে দেখা হয়নি। যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আসামের কোন কোন অফবিট জায়গা এক্সপ্লোর করলে ভালো হয়। এই সরাইঘাট এক্সপ্রেসের ট্রেন নাম্বারটা যেমন সুন্দর, 1 2 3 4 5 কেউ কখনো ভুলবে না। এই ট্রেনের জার্নির অভিজ্ঞতাটাও ছিল দারুণ।